গায়ে হলুদের দ্বিতীয় পার্টটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গায়ে হলুদ বলতে আমরা তো মেয়ের পক্ষে ছেলের পক্ষের লোকেরা চলে আসছে। আর এখানে হলুদ দেওয়ার জন্য সবকিছুই রেডি করা হচ্ছে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি গেটের সামনে ছেলের পক্ষের লোকেদের বরণ করে নেওয়ার জন্য। এই আর কি। আর এখানে সবাই লাইন হয়ে দাঁড়িয়েছি এই একটা কারণেই সবাইকে রিসিভ করব। ব্লগ দেরি করে ছাড়ার একটাই কারণ ছিল, যদি আমার ভয়েসটা একটু ঠিক হয়, কিন্তু না, আরো বেশি খারাপ হয়ে গেছে। কি আর করার। মিলি কোন ইনি বিষ আছে না ওরা? তবে যাই বলেন, ব্লগের ফাঁকে ফাঁকে আমাদেরই একটু একটু দুষ্টুমি ছিল, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। সবাইকে রিসিভ করার পর আমরা মিথিলার শ্বশুরবাড়ি থেকে যা যা আনছে সেগুলো সবকিছু বুঝিয়ে নিচ্ছি। কেননা গায়ে হলুদের দিন আমাদের এখানে বিয়ের শাড়ি, বউ ভাতের শাড়ি, মানে রিসেপশনের শাড়ি সহ সব একত্রেই দিয়ে দেয়। আর সেগুলো আমরা বোনেরা বুঝিয়ে নিচ্ছিলাম। ওই যে বড়দের যেরকম দায়িত্ব থাকে তেমনি ছোটদেরও ঠিক সেই রকমই দায়িত্ব থাকে। আর তার ফাঁকে ফাঁকে আমরা মানে ছোট ছোট ফানি ভিডিও করেছিলাম। আপু 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 একটু একটু সাইড দাও ধরো। উঠাই দেবে। আচ্ছা এইগুলা নিচে আনছে উপরে স্টেজে রাখবে না, সুন্দর লাগতো না। আচ্ছা স্টেজে রাখছিল। আচ্ছা এটা বুঝাও। এই তোরা কই থাকো? কখন থেকে বুঝতাছে এতগুলা জিনিস এগুলা গুছাই না লাগে না? কি করব মামু? আসলি কে? সবকিছু গুছিয়ে নেওয়ার পর আমরা কনেকে নিয়ে এন্ট্রি দিচ্ছিলাম, স্টেজে উঠাবো। আর সেই জন্য এখানে আমার বোনেরা সবাই সুন্দর করে নাচানাচি করছিল। এর রিলটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই আপনাদের সাথে ভালো লেগেছিল। আর এখন আমরা সবাই মিলে মিথিলাকে হলুদ দিব। আর মিথিলাকে কেমন লাগতেছে সুন্দর করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে যারা যারা এই বিয়ের প্রোগ্রামে এসেছিল আর যারা যারা মানে দেখেছে তাদের সবারই এই বিয়ের প্রোগ্রামের মধ্যে সবচাইতে বেশি ভালো লাগছে কনের এন্ট্রিটা, যেটা সারা, মিনহা, পপি, শাফিন, তারপরে রুহি, নুসরাত, ওরা সবাই মিলে এন্ট্রি নিয়েছিল। পিছনে ছিলাম আমি, তারপরে নিশাত, সবাই মিলেই ছিলাম। খুব ভালো লেগেছিল, সত্যি কথা। ওরা অনেক ভালো নাচে। এছাড়া বিভিন্ন স্কুল প্রোগ্রামগুলোতে মানে বিভিন্ন প্রোগ্রামে ওরা স্কুলে নাচে। সত্যি কথা, খুব সুন্দর হয় তখন ওদের নাচ। তো যাই হোক, মিথিলাকে এখন স্টেজে ওঠানো হবে। আর অনেক সুন্দর লেগেছিল মিথিলাকে, ৩ দিনই অনেক সুন্দর লাগছে, সেজন্য অনেক ভালো লাগলো। আর এখানে মিথিলাকে স্টেজে ওঠানোর পর সব বোনেরা, ভাগ্নিরা, ভাগ্নারা সবাই মিলে এখানে ছবি তুলতেছিল। বিয়ের ভিডিওর সময় আর কি, যখন আমি কথা দিচ্ছিলাম, ভাগ্না ভাগ্নিদের জন্য এত খারাপ লাগতেছিল। মানে আমাদের বোনেদের ছেলেপেলেরা এত মিষ্টি করে কথা বলে, খুবই মায়া লাগতেছিল ওদের জন্য, সত্যি কথা যেটা। আর আমারও অনেক মিস করি ওদেরকে। ওরা এত সুন্দর করে ডাকে, খুব ভালো লাগছিল। আর মিথিলাকে এখানে অনেক সুন্দর লাগতেছে, তাই না? এই মিথিলার এই সাজটা কমপ্লিট করা হয়েছে তানিয়াস বিউটি পার্লার্স অ্যান্ড বুটিক্স থেকে। ঠিকানাটা হচ্ছে মোস্তফা প্লাজার ২য় তলা, কালিয়াকৈর কলেজ রোড, বাইপাস রোড, গাজীপুর ১৭৫০। ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি 01773967380। মিথিলাকে ৩ দিনই এই তানিয়াস বিউটি পার্লারেই সাজানো হয়েছিল। আর তানিয়া বিউটি পার্লারের চেয়ারপারসন হচ্ছে তানিয়া রেজা। তাছাড়া আমরা সব বোনেরাই মাশাআল্লাহ অনেক কিউট। সত্যি কথা বলতে আপনারা মিথিলাকে দেখেই বুঝতে পারতেছেন। আর আমরা বোনেরা সবাই অনেক মিশুক। তো যাই হোক, আপনারা সবাই মিথিলার জন্য দোয়া করবেন, ও যেন শ্বশুরবাড়িতে অনেক ভালো থাকতে পারে এবং সুখী হয়। তো যাই হোক, এখানে ভিডিও মান বিভিন্নভাবে ভিডিও নিচ্ছে। আর এখানে আমার বোনেরা একটু একটু দুষ্টুমি করতেছিল, যেগুলা আগের ব্লগেও আপনাদের সাথে শেয়ার করেছি। এই সমস্ত ভিডিওগুলো ছোট ছোট রিল আকারে আমি ছেড়েছি, যেগুলো আপনারা আমার পেজে ঢুকলেই দেখতে পারবেন। এই তো এই পাঁচটাতে আবার আলামিনের বউ, মানে কিছুদিন আগে ওর ব্লগটাও কিন্তু আমি ছেড়েছি, আমার মামাতো ভাইয়ের বউ। আর ও এগুলা সবকিছু গুছিয়ে নিচ্ছে। আর এই তো হচ্ছে নুসরাত। নুসরাত তো এতই গুণবতী, এই কেকটা নুসরাত একা নিজে হাতে বোনের বিয়ের জন্য বানিয়েছে।
আর ওই পাশে যে জিনিসগুলা রেডি করা হয়েছে ওগুলা কিন্তু ছোট মামি আর পপি রাত 1:30 পর্যন্ত অনেক কষ্ট করে ওরা বানিয়েছে, সেজন্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা ওই দিন যেতে পারিনি যে কোনো সমস্যার কারণে। তো যাই হোক, ছোট মামি আর পপিকে অনেক ধন্যবাদ, ওরা অনেক কষ্ট করেছিল বিয়ের আগের দিন মানে গায়ে হলুদের আগের দিন। আর এখানে ছোট খালামণি তার মেয়েকে রাখি বেঁধে দিচ্ছে, আর এটা হচ্ছে ছোট খালামণির হাজবেন্ড মানে মিথিলার মা বাবা। কিছুক্ষণ পরেই দেখি মাহিনের আব্বু চলে আসছে অফিস শেষ করে রাত 9টা 9:30টার সময়। তো তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করেছি, কিন্তু মাহিনের আব্বু একটু লেট হয়েছে বলে তাকে খাওয়ানো হচ্ছে, মা এখানে নিজে হাতে বেড়ে খাওয়াচ্ছে। তো যাই হোক, তো এখানে খাওয়া দাওয়া করার শেষে দেখি দৃষ্টি আর মাহিন একটু দুষ্টামি করতেছিল। ওই পাশটাতে ক্যামেরা ধরতে ধরতেই দেখি বড় মামি স্টেজে চলে আসছে, আর সিরিয়াল বাই 3 মামি এখন হলুদ দিবে। আপনারা দেখে মনে করতেছেন যে আমাদের মামিরা ক্যামেরা দেখে এভাবে আদর করে, আসলে না, ক্যামেরার বাইরেও আমাদের অনেক ভালোবাসে আমাদের 3 মামি। আমাদের 3টা মামি মাশাআল্লাহ অনেক ভালো। আপনারা ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদের পরিবারের জন্য দোয়া করবেন। সত্যিই আমাদের অনেক ভালোবাসে, আর সেই কারণেই আমরা অনেক খুশি। ছোট মামির পরে চলে আসলো মামির বোন। এটা হচ্ছে আমার ছোট মামির বোন, আর সেও হলুদ দিচ্ছে। আর এখানে আমার নানু মানে নানু এখানে হলুদ দিতে আসছে, আর আমি সাথে নানুকে বলতেছি, নানু এই হলুদটাই মানে মিথিলার গায়ে দেন। তো নানু অনেক ভালো, নানু আমাদের সবাইকে অনেক আদর করে। তো সব মিলে আমরা এখানে অনেক আনন্দ করেছিলাম। তো এখানে মাহিনের আব্বু বসে আছে, মানে নানুর দেওয়ার পরে আমি আমার পরিবার নিয়ে একত্রে হলুদ দিব। মানে গায়ে হলুদে সবাই চায় যে সবাই মিলে একসাথে বউকে মানে কনেকে হলুদ দেই। আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিওগুলো আমি কিন্তু আমার পেজে মানে ছেড়েছি রিল আকারে, সেগুলো আপনারা আমার পেজে গেলেই দেখতে পারবেন। আর এখানে দৃষ্টি, আমি, মাহিনের আব্বু আর মাহিন সবাই মিলে একত্রে হলুদ দিচ্ছিলাম, আর অনেক ভালো লাগতেছিল। আমি মিথিলার হলুদটা নিয়ে সবার গায়ে একটু একটু করে দিয়েছি। মিথিলার হলুদ বলে কথা, আমরা সবাই এসেছি আর আমরা হলুদ দিব না তাই কি কোনো হয়? আর আমার একমাত্র ভাগ্নি হচ্ছে দৃষ্টি। আপনারা ওর জন্য সবাই দোয়া করবেন, ও ভালো করে যেন পড়াশোনা করে ভালো রেজাল্ট নিয়ে কিছু একটা করতে পারে। তো এই আশায় সবার কাছেই করি। তো যাই হোক, এখানে এক এক করে সবাই হলুদ দিচ্ছে। আর এখানে কিন্তু মিথিলা আর দৃষ্টি খুব ভালো ফ্রেন্ড। খালামণি সম্পর্ক থাকলে কি হবে, কিন্তু সম্পর্কটা ওদের একদম ফ্রেন্ডলি এরকম খুবই। আর মিথিলা তো অনেক মিশুক। শুধু মিথিলা না, আমরা ভাই বোনেরা যে যেখানেই থাকি না কেন, এমনকি আমার চাচার বাড়ি, আমার খালার বাড়ি, মামার বাড়ি, সবাই আর কি আমরা অনেক মিশুক, আর সবার সাথে আমরা খুব ফ্রিলি মিশতে পারি। আর যারা আমাদের সাথে মিশতে পারে না সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। সত্যি কথা যেটা, আমরা অনেক মিশুক, আর আমাদের ভিতরে ওরকম হিংসাও নাই। ভিডিও আমি কিন্তু শুধু সারার নাচের ভিডিওটাই ছেড়েছি, এছাড়া আমাদের রুহি মিনহাও অনেক ভালো নাচে, ওদের ভিডিও আমি ছাড়বো একটু আস্তে আস্তে। নুসরাত, সবাই নাচের প্রোগ্রাম করেছে, আর ওদের নাচগুলো অনেক সুন্দর হয়েছে। ওদের মানে নাচগুলা দেখে আমি অবাক হয়ে গেছি, ওরা এত ভালো নাচে। সব মিলে আমার অনেক ভালো লাগছে। তার কিছুক্ষণ পর এখানে হলুদ দিতে চলে আসলো আমাদের নুসরাত। নুসরাত কিন্তু অনেক কিউট, আর নুসরাত কিন্তু নিজে হাতে কেক বানিয়েছে, সেটাও শেয়ার করেছি। আর এখানে মিথিলার চাচাতো ভাইয়ের ছেলে পেলেরা সব এখানে আছে, ওরাও মাশাআল্লাহ কি কিউট না, নিজের ফুপিকে হলুদ দিতে আসছে। অন্যরকম একটা আনন্দ না? সত্যি আমার কাছে তো ছোট বাচ্চাদের হলুদ দেওয়াটা বেশি ভালো লাগে, ওদের এমনিতেই সুন্দর দেখায়। আর এই তো পপি আর শাফিন, ওরা দুজনে মিলে এখন হলুদ দিবে। আর পপি অনেক কষ্ট করেছে গায়ে হলুদের আগের দিন, সেজন্য পপিকে অসংখ্য ধন্যবাদ। আর এইখানে মানে পপি দিচ্ছিল, তারপরে চলে আসলো সারা আর শানু। ওরা কিন্তু 3 বোন, সারা, শানু আর সানজি। তো সানজির আবার ছোট ছেলে আছে বলে এবার বেশি মানে গায়ে হলুদে বেশি করে অংশগ্রহণ করতে পারেনি। তো যাই হোক, এখানে সবকিছু মিলে অনেক ভালো লাগছে। আর এই তো কেন তোমাকে তো আনবো তো। হলুদ দিবে? Takan molnya putakan. আমি কিন্তু আমার ব্লগে কাউকেই বাদ দিয়ে রাখিনি, সবাইকেই করেছি, আর সেই জন্যই ব্লগটা এত বড় হয়েছে। তো কি আর করার, আমি বড় করেছি একটা কারণে, আমি চাইছি আমার ব্লগে যেন সবাই থাকে। কে আবার মন খারাপ করবে কাকে করিনি, সেই জন্য ব্লগ বড় হয়ে গেছে। তো যাই হোক, মলির 2 মেয়ে এখানে ছবি তুলতেছে, আর পাশে হলুদ দিচ্ছে মানে মিতু ভাবি আর রুবেল ভাই, দুইজনে মিলেই হলুদ দিচ্ছে। আর পাশে আছে হচ্ছে আমাদের প্রান্ত। তো প্রান্ত কিন্তু মানে এখনো বিয়ে করেনি, তো ওর জন্য পাত্রী খোঁজা হচ্ছে। তো যাই হোক, এখানে রুবেল ভাই আর ভাবি হলুদ দিচ্ছে, তো ভালোই লাগলো, সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো আপনারা সবাই মিথিলার জন্য দোয়া করবেন, ও যেন অনেক সুখী থাকে, ভালো থাকে। ভাই ভাবি হলুদ দেওয়ার পর এখানে নাহিদ আর মেজো মামা হলুদ দিতে আসছে, আর তারপরেই শুরু হয়ে গেল আমাদের প্রোগ্রাম। সবাই হাততালি। কি আপনারা বসে বসে কি করতেছেন? হাততালি।
এখন নাচ করবে আমার দুই ছোট ছোট দুটো মামনি রুহি এবং মিনহা। আসো তোমরা স্টেজে আসো। আমার গরু গাড়িতে তো আপনারা দেখতে থাকেন রুহি মিনহার নাচ, ওরা অনেক ভালো নাচে। তোমরা কি গানে নাচ করবা বলো? ফাগুনের মোহনায়। তোমরা কি নিজে নিজে শিখছো নাকি নাচের টিচার আছে? মেয়েরা অনেক দক্ষ, আমাদের মেয়েরা তো অনেক দক্ষ, এই কারণে পারে। আর সামনে হচ্ছে বিয়ের দিন, মানে বরযাত্রী যেদিন আসবে সেই দিনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।